যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না, আমার সাথে সংসার করতে হবে। আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আমি মিথ্যা কথা কিছু জানি না। ভিডিওর শুরুতেই আপনারা শুনেছেন সেদিন যা ঘটেছিল জুনিয়র সাকিবের সঙ্গে। গত 9 জুলাই কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, ইউটিউবার জুনিয়র সাকিব ওনার বিশেষ অঙ্গ হারিয়েছেন। সম্প্রতি গত 13 আগস্ট তিনি দেশবাসীর কাছে এসে দোয়া চেয়েছেন। আমার বাঁচতে ইচ্ছা করে না। উন্নত চিকিৎসার জন্য যেতে চান ভারতের চেন্নাই। কিন্তু জুনিয়র সাকিব, তার সঙ্গে কি ঘটেছিল? কেন শিখা খান জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেছিলেন? মূলত জুনিয়র সাকিব ভিডিও শুরুতে আপনারা শুনেছেন, বলেছে আমি যাকে বিয়ে করছিলাম ইকরা খানের আম্মুকে দিয়া। এবার বেরিয়ে আসলো জুনিয়র সাকিবের চাঞ্চল্যকর তথ্য। কথায় আছে না, কোনো স্ত্রী তার স্বামীর অধিকার অন্য কোনো নারীকে দিতে চায় না। শিখা খান ও সান্না জুনিয়র সাকিব তাকে ছেড়ে ইকরা খানের সঙ্গে সংসার করুক, কারণ জুনিয়র সাকিবের জন্য শিখা খান এর পূর্বে দুটো স্বামীকে ডিভোর্স দিয়েছে। জুনিয়র সাকিব ছিল শিখা খানের তৃতীয় স্বামী এবং জুনিয়র সাকিব ইকরা খানকে নিয়ে তিনিও তৃতীয় বিয়ে করেছেন। সম্প্রতি জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কাটার একটি মাত্র কারণ হলো, জুনিয়র সাকিব যখন শিখা খানকে বিয়ে করেছিল তখন তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি DSLR ক্যামেরা এবং একটি বাইক নিয়েছিল। শিখা খানের কাছ থেকে এগুলো আদায় করার পর কেন দূরে সরে যাবে, যার ফলেই শিখা খান মেনে নিতে পারেনি তার পরকীয়া সম্পর্ক। অর্থাৎ শিখা খানকে রেখেই ইকরা খানকে বিয়ে করেছিলেন। এমনকি ইকরা খানের মাকে অর্থাৎ জুনিয়র সাকিবের শাশুড়িকেও হাত করেছিল শিখা খান, যার ফলে কয়েক মাস 4 মাস জুনিয়র সাকিব কারাগারে বন্দী ছিলেন। ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছেন। অবশেষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এই শিখা খানের দাবি, 2022 সালে জুনিয়র সাকিব শিখা খানকে বিয়ে করেন। বিবাহিত জীবনের 1.5 বছরের মধ্যে বনিবনা না হওয়াতে হঠাৎই তাদের পারিবারিক কলহ চরম পর্যায়ে পৌঁছায়, যার ফলেই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন কারাগারে গিয়ে আমাকে অনেক থ্রেট দেয় তার স্ত্রী শিখা খান। বর্তমানে জুনিয়র সাকিব তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান। শিখা খান তিনি বলেছেন, আমার সঙ্গে সংসার করতেও হবে, আমার সঙ্গে ভিডিও তৈরি করতে হবে, অন্য কোনো মেয়ের সঙ্গে সংসার করতে পারবে না। অনেকেই জানতে চেয়েছিলেন সেদিন কি ঘটেছিল জুনিয়র সাকিবের সঙ্গে। মূলত এই কাহিনীর জন্যই ঘুমন্ত অবস্থায় জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিখা খান। বর্তমানে তিনি আমাকে দিয়ে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায়। সর্বোচ্চ শাস্তি দাবি করেন যেন আর কোনো পুরুষ তার স্ত্রীর কাছে এভাবে নির্যাতিত না হন। তিনি পুরুষের অধিকারও চান। সম্প্রতি গণভবনের সামনে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সর্বশেষ তথ্য হলো জুনিয়র সাকিব তিনি বাঁচতে চান, উন্নত চিকিৎসার জন্য চেন্নাই চিকিৎসা করাতে চান। আপনারা অবশ্যই কারণ সবাই আশা করে যেন সে আমার পাশে এসে দাঁড়ায়। জুনিয়র সাকিবের এর পূর্বে আমাদের ভিডিওতে তার নাম্বারটি দিয়েছি, সেখানে মানবিক সাহায্যের হাত বাড়াবেন। ধন্যবাদ।